কাঁকরোল দেখলে অনেকের আবার গায়ে জ্বর চলে আসে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁকরোলের একটি রেসিপি। আমি এই কাঁকরোলগুলোকে আজকে আপনাদেরকে ভাজি করে দেখাবো। সেই জন্য আমি কাঁকরোলগুলোকে একদম চিকন চিকন করে ভাজির মতো কেটে নিয়েছি এবং এর সঙ্গে আমি একটি আলু দিব। সেজন্য আমি আলুটাকেও ভাজির মতন করে চিকন করে কেটে নিয়েছি। অল্প কিছু উপকরণ দিয়েও মজার মজার রেসিপি তৈরি করা যায়। এই দেখুন, আমি ভাজির মতন করে আলু আর কাঁকরোলগুলোকে কেটে নিয়েছি। এগুলোকে এখন ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। কড়াইয়ে তেল, পেঁয়াজ, মরিচ ভালোভাবে দিয়ে দিয়েছি এবং এগুলোকে এখন নাড়াচাড়া করছি। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করব। একটু কালারটা লাল লাল হয়ে আসবে এ পর্যন্ত নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি এর মধ্যে এখন ভাজিগুলোকে ঢেলে দিচ্ছি। একসঙ্গেই কাঁকরোল আর আলু দুটো মিক্সড করে দিয়েছি, এর মধ্যে এখন ঢেলে দিচ্ছি এবং হালকা নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া যোগ করে দিচ্ছি। এই দুইটা উপকরণে আমি এখানে ব্যবহার করছি। ঝালের জন্য আমি কাঁচামরিচ ব্যবহার করেছি এবং সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ ব্যবহার করছি। আর কোনো মশলা আমি এর মধ্যে দিচ্ছি না। এই লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে আমি এই ভাজিটাকে সিদ্ধ হবার জন্য অপেক্ষা করছি। মাঝে মাঝে বারবার করে এটাকে নাড়াচাড়া করে দিব যাতে এটা নিচে তলায় লেগে না যায়। ভাজির ক্ষেত্রে কিছুক্ষণ পর পরে আমাদেরকে নাড়াচাড়া করে দিতে হয়, না হলে ভাজিটা আবার নিচে লেগে যায়। এই দেখুন, আধা সিদ্ধ হয়ে আসছে। পুরাটা আমি তৈরি করে নিব না। যখন এরকম আধা সিদ্ধ হবে, হাফ কুক হয়ে যাবে, এ পর্যায়ে আমি ভাজিগুলোকে একটু সাইডে সরাই নিচ্ছি। সরানোর পরে এই জায়গাতে আমি এখানে অল্প সামান্য একটু আবার তেল দিয়ে দিচ্ছি, কারণ আমি এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দেব। ডিমটা যেন লেগে না যায় এই জন্য আমি একটু তেল দিয়েছি। তেল দেওয়ার পরে ডিমটাকে ভেঙে দিলাম এবং এই ডিমটাকে এখন কাঁকরোল ভাজির মধ্যে ভালোভাবে মিক্সড করে নিব। দেখুন, আমি এটাকে ভালোভাবে এর সঙ্গে মিক্সড করে দিচ্ছি। আমার এখনও অর্ধেক রান্না বাকি আছে, সেজন্য আমি অর্ধেক হওয়া অপেক্ষা করব এবং এর সঙ্গেই আমার ডিমটাও সিদ্ধ হয়ে যাবে এবং ডিমের কোনো কাঁচা স্মেল এর মধ্যে থাকবে না। এই ভাজির সঙ্গে নাড়াচাড়া করতে করতে ডিমটাও আমার ভাজা হয়ে যাবে। এভাবে করে যতক্ষণ না লাল হয়ে আসবে ততক্ষণ কিন্তু আমি ভেজে যাব। ভাজতে ভাজতে এই পর্যায়ে দেখুন আমার ভাজিগুলো একদম লাল লাল হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে এটাই তৈরি হয়ে গেছে। এরকম লাল হয়ে আসলে আপনারা চুলা থেকে নামিয়ে সার্ভিং বলে সার্ভ করবেন। এই যে দেখুন, আমার কাঁকরোল ভাজিটি তৈরি হয়ে গেছে। এরকমভাবে একদিন ভাজিটি রান্না করে খেয়ে দেখুন, দেখবেন এক প্লেট ভাত চেটে পুটে খেয়ে নিতে পারবেন। আমার বাসার সবার পছন্দ হয়েছে। আল্লাহ হাফেজ।